আজ আমরা যাচ্ছি বোলপুর শান্তিনিকেতন। আর জার্নিটা আরও স্পেশাল কারণ আমরা যাচ্ছি ভিস্টাডোম কোচে, কুলিক এক্সপ্রেসে। আমাদের ট্রেন ছিল সকাল 8:55-এ হাওড়া স্টেশন থেকে। তাই বৃষ্টি যেভাবে হচ্ছিল, কোনো রিস্ক না নিয়ে আমরা সকাল 7:30 নাগাদই বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে আগে বেরিয়ে আসার ডিসিশনটা একদম ঠিক ছিল। হাওড়া স্টেশনে পৌঁছে দেখি আমাদের ট্রেন 11 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ভিস্টাডোম কোচটা ছিল ট্রেনের একদম শেষের দিকে। তাই কোচের পিছন দিকে গেলেই পুরো এই জার্নির একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। আর ট্রেনটা কি সুন্দর আর পরিষ্কার, ভিতরে ঢুকেই আমার বেশ ভালো লেগে গেল। সবচেয়ে ভালো লেগেছে এখানকার কমফোর্টেবল আর রোটেবল সিট ঘুরিয়ে নিজের পছন্দ মতো ডিরেকশনে বসে বাইরের ভিউ দেখতে দেখতে জার্নি করা যায়। আর জানেন, কুলিক এক্সপ্রেসে মাত্র 2টো স্টপ, এরপরেই শান্তিনিকেতন পৌঁছে যাওয়া যায়। মানে প্রায় 2.5 ঘন্টার মধ্যেই ডেস্টিনেশন। ভাবতে পারছেন? আমাদের তো মনে হচ্ছিল এত তাড়াতাড়ি পৌঁছে গেলাম কিভাবে। আসলে ট্রেনটা শিডিউল টাইমের আগেই প্রায় 8:30টার মধ্যেই পৌঁছে গিয়েছিল। আর একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, এই ট্রেনে হকার্স ওঠার অনুমতি নেই। তাই পুরো জার্নিটা বেশ শান্তিপূর্ণ আর রিল্যাক্সিং। কোনো আননেসেসারি ভিড় বা ডিস্টারবেন্স নেই। নিজের মতো করে বসে ভিউ এনজয় করতে পারবেন। আর যারা একাই ট্রাভেল করেন তাদের জন্য এই ট্রেনটা আমার বেশ ভালো লেগেছে। কমফোর্টেবল সিটিং, পরিষ্কার পরিচ্ছন্ন এনভায়রনমেন্ট, আর লাগেজ রাখারও যথেষ্ট জায়গা রয়েছে। তাই লাগেজ নিয়ে খুব একটা চিন্তা করার দরকার নেই আমার মনে হয়। হ্যাঁ, আমাদের অবশ্য লাগেজ খুব বেশি ছিল না, তাই আমরা নিজেদের সিটের কাছেই রেখে দিয়েছিলাম। সব মিলিয়ে ভিস্টাডোম কোচে এই জার্নিটা আমার সত্যিই দারুণ লেগেছে। আপনারাও যদি কখনো বোলপুর শান্তিনিকেতনে যাওয়ার প্ল্যান করেন, তাহলে এই ভিস্টাডোমে কোচে জার্নিটা একবার এক্সপিরিয়েন্স করে দেখতে পারেন। বিশেষ করে বাইরে যদি এমন সুন্দর ওয়েদার থাকে, তাহলে জার্নিটাই হয়ে উঠবে ট্রিপের একটা আলাদা হাইলাইট। এরপর ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম, বোলপুর স্টেশনে। তবে একটা ইম্পর্টেন্ট থিং, বোলপুর এই ট্রেনের লাস্ট স্টপ নয়, আর ট্রেনটা এখানে মাত্র প্রায় 2 মিনিটের জন্যই দাঁড়ায়। তাই আমরা একটু আগেই, মানে একটা স্টপ আগেই নিজেদের লাগেজ নিয়ে গেটের কাছে দাঁড়িয়ে পড়েছিলাম, যাতে নামার সময় কোনো তাড়াহুড়ো না হয়। আর ঠিকঠাকভাবে আমরা নেমেও গেছিলাম বোলপুর স্টেশনে। স্টেশন থেকে এবার আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো আমাদের রিসর্ট। আর সেখানে যাওয়ার জন্য এখানে কিন্তু অনেক ধরনের গাড়ির অপশান আছে, তবে আমরা ভাবলাম টোটোতেই যাওয়া যাক। তাই একটা টোটো নিলাম, আমাদের প্রায় 300 টাকা নিয়েছিল। তবে আপনারা অবশ্যই একটু দরদাম করে নেবেন, হয়তো আরও কমেও পেয়ে যেতে পারেন। টোটোতে উঠেই আমার সবচেয়ে ভালো যেটা লেগেছিল সেটা হলো রাস্তার চারপাশের ভিউ। সত্যি বলছি, পুরো জায়গাটা যেন সবুজে মোড়া, চারদিকে এত গ্রিনারি, গাছপালা, আর একদম শান্ত একটা পরিবেশ। টোটো থেকে যেতে যেতে শুধু চারপাশের ভিউ দেখছিলাম, আর মনে হচ্ছিল শহরের ব্যস্ততা থেকে একেবারে অন্য একটা জগতে চলে এসেছি। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন, আমরা যখন ট্রেনে ছিলাম তখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু এখানে বসে দেখি একেবারে ঝলমলে রোদ। মানে বলতে পারেন ওয়েদারের দিক থেকেও আমরা বেশ লাকি ছিলাম। বৃষ্টির পরে সবুজ প্রকৃতি আর তার মধ্যে রোদ, সব মিলিয়ে বোলপুর স্টেশনে ঢোকার সময় থেকেই একটা অন্যরকম সুন্দর ফিলিং হচ্ছিল। আর সত্যি বলতে রিসর্টে পৌঁছানোর আগেই আমার মনে হচ্ছিল এই ট্রিপটা বেশ জমতে চলেছে। তো অবশেষে আমরা আমাদের হোটেলে পৌঁছে গেলাম। আমাদের রুম নাম্বার ছিল 209। আর সত্যি বলছি, রুমে ঢুকেই আমি একেবারে প্রেমে পড়ে গেলাম। রুমটা এত সুন্দর, আর সবচেয়ে ভালো লেগেছিল একটা বড় জানলা ছিল। জানলা দিয়ে বাইরে তাকালেই বেশ একটা পিসফুল ফিলিং হচ্ছিল। আর রুমের মধ্যে ইলেকট্রিক কেটেলও দেওয়া ছিল, যেটা পরে আমাদের বেশ কাজে লেগেছিল। কারণ হোটেলে পৌঁছতেই তখন আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো। আসলে সকাল সকাল ট্রেন ছিল বলে আমরা ট্রেনে তেমন কিছু খেতেই পারিনি। তাই বাড়ি থেকে ব্যাগে করে মিউজলি নিয়ে এসেছিলাম। ভাবলাম এখন ইলেকট্রিক কেটেলে একটু মিল্ক গরম করে মিউজলিটাই খেয়ে নিই। খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আমরা ভাবলাম আজ যেহেতু সময় আছে, তাহলে ইউনিভার্সিটিটাও একটু ঘুরে আসি। তাই আবার অটো বুক করে আমরা বেরিয়ে পড়লাম ইউনিভার্সিটির দিকে। আর একটা ভালো ব্যাপার হলো, টোটো করে যেতে যেতে ইউনিভার্সিটিটা বাইরে থেকেই বেশ ভালোভাবে দেখা যায়। তাই আলাদা করে ভিতরে না ঢুকেও আমরা বাইরে থেকে জায়গাটা দেখতে দেখতে যাচ্ছিলাম। ইউনিভার্সিটিটা সত্যিই অনেক বড় একটা জায়গা নিয়ে তৈরি। টোটো থেকে দেখতে দেখতে বেশ ভালো লাগছিল।
চারপাশে এতটা স্পেস আর গ্রিনারি, পুরো পরিবেশটাই বেশ সুন্দর। আর এভাবেই আমাদের বোলপুর ট্রিপের প্রথম দিনটা একে একে আরও ইন্টারেস্টিং হয়ে উঠছিল। ইউনিভার্সিটির ঠিক অপোজিটেই একটা মিউজিয়াম ছিল, তাই ভাবলাম যেহেতু এখানে এসেই পড়েছি একবার মিউজিয়ামটাও ঘুরে আসি। মিউজিয়ামে ঢোকার জন্য আমাদের প্রতিজনের 100 টাকা করে টিকিট লেগেছিল। ভেতরটা সত্যিই খুব সুন্দর ছিল, তবে এখানে ভেতরে মানে মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড ছিল না, তাই বেরিয়ে আপনাদের চারি জায়গাটা ঘুরে দেখাচ্ছি। আর সত্যি বলতে বাইরের পরিবেশটাও আমার ভীষণ ভালো লেগেছে। চারপাশে এত গাছপালা, সবুজে ভরা পরিবেশ, আর তার মধ্যে সেই লাল মাটির রাস্তা, একেবারে শান্তিনিকেতনের একটা আলাদা ভাইব। ওই লাল মাটির রাস্তা দিয়ে হাঁটতে খুব ভালো লাগছিল। চারপাশটা এত পিসফুল যে কিছুক্ষণ শুধু হেঁটে বেড়াতেই ইচ্ছে করছিল। এরপর ঘুরতে ঘুরতে আমাদের তো বেশ ভালোই খিদে পেয়ে গেল। সকাল থেকে ঠিকমতো কিছু খাওয়া হয়নি, তাই ভাবলাম এবার লাঞ্চটা করে নেওয়া যাক। আমাদের টোটোওয়ালাই একটা জায়গা রেকমেন্ড করেছিল, 2 কন্যা হেসেল ঘর, তাই আমরা সোজা চলে গেলাম লাঞ্চ করতে। ওখানে গিয়ে আমি চিকেন থালি অর্ডার করেছিলাম, সঙ্গে দই কাতলাও নিয়েছিলাম, কিন্তু দই কাতলাটা ক্যামেরাতে দেখাতে একেবারেই ভুলে গিয়েছিলাম। তবে ওভারঅল খাবারটা বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া করে এবার আমরা আমাদের রিসর্টের দিকে ফিরে আসছিলাম। রিসর্টে ফিরে একটা সুন্দর সানসেট দেখতে পেলাম। সত্যি বলতে জায়গাটা থেকে এত সুন্দর একটা সানসেট দেখতে বেশ ভালোই লাগছিল। চারপাশে শান্ত পরিবেশ আর তার মধ্যে সূর্য ডোবার সেই ভিউ একেবারে মন ভালো করে দিচ্ছিল। সানসেট দেখতে দেখতে কখন যে সন্ধে হয়ে গেল বুঝতেই পারিনি। দিনভর ঘোরাঘুরি, ভালো খাবার আর সুন্দর সানসেট সব মিলিয়ে আমাদের বোলপুর ট্রিপের প্রথম দিনটা বেশ সুন্দরভাবেই কেটেছিল। তারপর ভাবলাম এবারে রাতের ডিনারটাও অর্ডার করে নেওয়া যাক, তাই আমরা মিক্সড চাউমিন অর্ডার করলাম। আর এই মিক্সড চাউমিনটা সত্যি বলতে খেতে দারুণ হয়েছিল।